হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশ ব্রেড রোল। যারা মাছ খেতে পছন্দ করে না তাদের কাছেও ভীষণ প্রিয় একটা রেসিপি। তো এটা খাওয়ার জন্য যেতে হবে না আপনাদের বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট। আজকে বাড়িতেই বানিয়ে ফেলা যাক ফিশ ব্রেড রোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা একটু যখন গন্ধ ছাড়বে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি যখনই একটু নরম হয়ে আসবে দিয়ে দেব ভেটকি মাছ। ভেটকি মাছটা আমি আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব সেদ্ধ করা আলু, সামান্য, বেশি নয়। দিয়ে ভালো করে ওর সঙ্গে মিক্সড করে নেব। দেব স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে তুলে নেব। সামান্য তেল দিয়ে কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদাম ভাজার সময় গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন। আমি নিচে স্লাইস করা পাউরুটি চারিধারটা এরকমভাবে কেটে নেব। তারপরে প্রত্যেকটা পাউরুটি কেটে নেওয়ার পর এরকমভাবে বেলুন দিয়ে চেপে নেব। তারপরে পুরটা লম্বালম্বি করে দিয়ে পাউরুটির সাথে চেপে রোল করে দেব। রুটিটা চেপে নেওয়াতে রোল করতে সুবিধা হবে আর পুরো বেরোবে না। এরকম করে করে প্রত্যেকটা আমি রোল করে নেব। তারপর এক একটা রোল ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। একা হাতে করতে গেলে দুটো হাত না লাগালে এই কাজটা হয় না। অন্যদিকে তেল গরম বসিয়ে রেখেছি। তেল গরম হয়ে এসেছে, এক এক করে রোলগুলো আমি দিয়ে দেব। একসাথে আমি 3টে রোল ভেজে নেব। ভালো করে লাল লাল হলেই এক একটা করে রোল তুলে নেব। ফার্স্ট ব্যাচ আমার কমপ্লিট। সেকেন্ড ব্যাচে আমি আবারও 3টে রোল দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাল হয়ে এলেই রোলগুলো তুলে নেব। ব্যাস, টমেটো সস, স্যালাড, কাসুন্দির সাথে সার্ভ করুন ফিশ ব্রেড রোল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।